এমন সুন্দর ক্লাসের প্রবক্তা সৌম্য যশোদা দেবীদাসী মাতাজিকে আমাদের কৃষ্ণ বলরাম সোসাইটির পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন ও তার শ্রী চরণ কমলে রইল আমাদের প্রণাম। মাতাজির ক্লাস শুরু করার আগে আসুন আমরা মাতাজি সম্বন্ধে একটু পরিচিত হই। সৌম্য যশোদা দেবীদাসী মাতাজি শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের একজন আদর্শ শিষ্যা, যিনি ইসকনে সক্রিয়ভাবে সেবা প্রদান করছেন। মাতাজি বাহারাইনেই থাকেন এখন, যদিও তিনি একজন বাংলাদেশী। 2003 সালে বাংলাদেশের ইডেন মহিলা কলেজ থেকে দর্শন শাস্ত্রে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। একই বছরে তিনি গুরু মহারাজ শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের শিক্ষা ও সাহচর্যে অনুপ্রাণিত হয়ে আধ্যাত্মিক জীবন শুরু করেন। শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের কাছে তিনি প্রথম দীক্ষিত হন। এরপর 2025 সালে শ্রীরাম মায়াপুর থেকে তিনি দ্বিতীয় দীক্ষা গ্রহণ করেন। তারপর তিনি বিভিন্ন কোর্সগুলি সম্পূর্ণ করেন। তিনি মাতাজিদের নিয়মিত আধ্যাত্মিক সংঘ ও প্রশিক্ষণের সুযোগ প্রদান করেন তথা ভক্তি বৃক্ষ পরিচালনা করেন। প্রবীণ ভক্ত এবং ভ্রমণকারীর পরিচালকদের সহায়তা করেন তিনি। ইংরেজি বৈদিক বিদ্যালয়ে মাধব গার্ডেনে তিনি শিক্ষকতা করেন। তরুণ শিক্ষার্থীদের কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা প্রদান করেন। এছাড়াও হিন্দি ভাষা অবলম্বী ভক্তদের সহায়তা করেন। শ্রীল প্রভুপাদের শিক্ষা ও গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের প্রতি তিনি গভীর আনুগত্য প্রদান করেন। সর্বোপরি গুরু ও গৌরাঙ্গের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি। মাতাজি সম্বন্ধে আসলে আমার কাছে এতটুকুই তথ্য ছিল। আসলে মহাত্মা ব্যক্তিগণের গুণাবলী বলে শেষ করা যায় না। তারপরেও আমরা যৎকিঞ্চিৎ প্রয়াস করলাম। এখন আমরা আমাদের সেই মহান মাতাজির শ্রীমুখ থেকে গ্রন্থ প্রচারের বিষয়ে কিছু মূল্যবান তথ্য শ্রবণ করব। তাই আমরা এখন শ্রদ্ধেয় মাতাজি সৌম্য যশোদা দেবী দাসী মাতাজিকে সাদরে আহ্বান জানাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এর কোনো কিছুরই যোগ্য না। আপনাদের বৈষ্ণবের মহান গুণ যে অন্যকে প্রশংসা করা, অন্যকে গুণান্বিত করা। তো আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, আপনারা যে সেবাটা দিয়েছেন আমি যেন সুন্দর মতো করতে। হরে কৃষ্ণ। হরে প্রণাম কৃষ্ণ। প্রণাম মাতা আপনাকে। উম, কৃষ্ণ বলরাম সোসাইটি গোকুলধাম থেকে অসংখ্য ধন্যবাদ। আমি সুরেশ্বর মাধব বলছিলাম, নন্দনকানন নিচে হরে মন্দির। কৃষ্ণ। আমি আসলে হরে মহারাজকে হরে। প্রসাদ পাওয়াচ্ছি, তো এবার দিয়ে আপনার সাথে একটু হয়ে গেছে। মহারাষ্ট্র এখানে আসছে তো সবাই। তো মাতাজি, আমি অনেক আচ্ছা খুশি আচ্ছা। আপনি যে অনেক ব্যস্ততার মাঝেও সময় দিচ্ছেন ভক্তদেরকে, একটু কৃষ্ণ কথার সুযোগ দিচ্ছে আপনাকে। আপনি আপনার হাতে রিকোয়েস্ট থাকবে, চেষ্টা করবেন প্রতি মাসে একবার দিবা বর্ষণ করার জন্য। আর আপনি যখনই বাংলাদেশে আসবেন, আমাদের এখানে আসবেন, আমরা বেশি খুশি হব। ওকে মাতা, আপনি শুরু করুন। হরে কৃষ্ণ। হরি বল। থ্যাংক ইউ সো মাচ। হরি বল। হরে কৃষ্ণ। দেখা যাচ্ছে স্ক্রিন? মাতা দেখা যাচ্ছে। হরি বল। তো আমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে শ্রীল প্রভুপাদের মিশনে গ্রন্থ প্রচারের ভূমিকা। তো আমরা সবাই কম বেশি জানি যে গ্রন্থ আমাদের জীবনে কতটা মূল্যবান ভূমিকা রাখে। তো কারণ আমরা জানি আমরা এখন কোন সময়ে বিরাজ করছি, সেটা হচ্ছে কলিকাল। কারণ কলিকালের কি অবস্থা, কলিকালে মানুষের স্মৃতিশক্তি কম হবে, মনে রাখতে পারবে না। তো আগের যখন প্রাচীন কালে যা তখন মানুষের স্মৃতিশক্তি অনেক বেশি ছিল। তখন কি হতো, শ্রবণ করেই তারা মনে রাখতেন। তো কলিহত জীবের পক্ষে কোনো সম্ভব না যে সবকিছু মনে রাখা। তো আমাদের উপর কৃপা করে ব্যাসদেব মহারাজ অনেক অনেক ধরনের অনেক অনেক গ্রন্থ রচনা করে গিয়েছেন। তো আমরা মোটামুটি সবাই কম বেশি সেটা জানি যে ব্যাসদেব মহারাজ আমাদেরকে যে কত গ্রন্থ দিয়েছেন। তো ব্যাসদেব মহারাজ আমাদের অনেক অনেক গ্রন্থ দিয়েছেন। পরবর্তীতে কি হয়েছে যে বৃন্দাবনের যে 6 গোস্বামী তারা কি করেছেন, ওনারা পরবর্তীতে অনেক অনেক নানা শাস্ত্র বিচারেন, তখন নানা শাস্ত্র বিচারণ করে বিচার করে তারা বৈষ্ণব ধর্মের জন্য তারা অনেক অনেক তারা গ্রন্থ রচনা করেন।
কারণ ব্যাসদেব মহারাজ মানে অন্যান্য যে উপাসনা যারা করেন তাদের জন্য গ্রন্থ রচনা করেছেন। পরে আমাদের যে 6 গোস্বামী বৃন্দাবনে, তারা বৈষ্ণব ধর্মের জন্য, বৈষ্ণব ধর্মকে আরো বেশি আগে নিয়ে যাওয়ার জন্য এবং ভালোভাবে তাদের প্রচার করার জন্য তারা সুন্দর করে সেই আহ গ্রন্থ তারা রচনা করেন। পরবর্তীতে যে আমরা যদি দেখি, আমরা 6 গোস্বামীকে দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে নরোত্তম দাস ঠাকুর, আমার অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য আর শ্যামানন্দ ঠাকুর, যে সে কি করা, ওনারা তিনজনকে দায়িত্ব দেয়া হয়। এই 6 গোস্বামী দায়িত্ব দেন যে নবদ্বীপে যে গ্রন্থ প্রচার করার জন্য তারা সমস্ত গ্রন্থ দিয়ে এই তিনজন মহান ভক্ত, মহান বৈষ্ণবকে দিয়ে তখন পাঠানো হয় নবদ্বীপে, যে সমস্ত গ্রন্থ সাথে করে দিয়ে যে প্রচার করার জন্য। কিন্তু ইতিমধ্যে পথে কি হয়, তখনকার রাজারা জানতে পারে যে গ্রন্থ একটা মূল্যবান সম্পদ এসেছে। কি মূল্যবান সম্পদ এসেছে সেটা জানতেন না, যে সেই রাজা জানতে পারে যে মূল্যবান সম্পদ এসেছে, কারণ গ্রন্থ ভগবানের কথা বলা আছে, সেটা তো অবশ্যই অনেক অনেক মূল্যবান সম্পদ। কিন্তু উনি ভেবেছেন, রাজা ভেবেছেন যে আমি রাজা, আমার থেকেও কি বেশি সম্পদ অন্যের কাছে থাকবে। তখন কি করলেন, এই চুরি হয়ে গেল, চুরি করানো হলো এই যে গ্রন্থগুলি ছিল। পরবর্তীতে এই গ্রন্থগুলি পরে আবার সংরক্ষণ করা হয়, যা পরবর্তীতে সংগ্রহ করা হয়। পরে আমরা পরম্পরা হিসাবে আমরা পাই যে ভক্তি বিনোদ ঠাকুর এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ওনারা অনেক অনেক গ্রন্থকে আরেকটু সহজভাবে, সুন্দরভাবে রচনা করেন। কিন্তু বেশিরভাগ গ্রন্থই ছিল সংস্কৃত ভাষায়। আপনারা শুনে থাকবেন আমাদের আহ অন্যতম সন্ন্যাসী মহারাজ হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম মহারাজ বলে থাকেন যে যেমন গোপাল চম্পু গ্রন্থ, যে এদের এই প্যারাগ্রাফ গুলি এত বড় যে এক থেকে স্টার্ট করলে, মানে প্রথম থেকে স্টার্ট করলে প্যারাগ্রাফ শেষ হওয়া পর্যন্ত ভুলে যেতে হয় যে প্রথম থেকে কি ছিল, মানে এতটা কঠিন ছিল। সেই হিসেবে আমরা তখন পরবর্তীতে যে ছিল প্রভুপাদ কি করলেন, উনি সহজ সুন্দর সাবলীল ভাষায় উনি সমস্ত গ্রন্থ আবার রচনা করলেন। উনি সেটাকে রূপ দিলেন, ব্যাখ্যা করলেন সুন্দর সহজ ভাবে। তো প্রভুপাদ যে রাত দিন জেগে, কখনো হয়তো বড়জোর 2 ঘন্টা ঘুমিয়েছেন উনি, 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা ঘুমিয়েছেন। ঘুমের সারা রাত জেগে উনি এই গ্রন্থ লিখতেন। সকালবেলা যখন যে আপনারা অনেকেই জানেন যে আপনার ইসকন ডিজায়ারটরি বা বেদব্যাসে গেলে আমরা দেখতে পাই ওখানে মর্নিং টক করে একটা আছে, যে সকালবেলা যখন প্রভুপাদজি হাঁটতে বেরোতেন, তখন প্রভুপাদজির সাথে যারা থাকতেন তাদের সাথে কথোপকথন হতে, বা সকালবেলা প্রভুপাদজি বলতেন যে আমাকে একটু পড়ে শোনাও তো কি লিখেছি। তো সবাই এটা নিয়ে বলা বলি করতেন, গুরু মহারাজ নিজে লিখছেন, গুরু মহারাজ আমাদেরকে বলছেন আবার পড়তে, এটা কেন? তারপর যে ওই যে সকালবেলা যে হাঁটতে বেরোতেন, তখন এক প্রভু ওনাকে জিজ্ঞেস করেন যে গুরু মহারাজ, আপনি নিজে রাত্রেবেলা আপনি শাস্ত্র লিখছেন, আপনি আবার নিজেই আবার পড়ে শোনার মানে শুনতে চাচ্ছেন কেন? আপনি তো নিজে লেখেন। তখন শ্রীল প্রভুপাদজি বলেন, আমি তো লিখি না, কৃষ্ণ আমাকে দিয়ে লিখান, কৃষ্ণ লিখেন, আমার সে সামর্থ্য নেই গ্রন্থ রচনা করার, কৃষ্ণ নিজে স্বয়ং করেন। এই জন্য আমি সকালবেলা পড়ি যে কি লেখা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারি যে এই যে আমাদের যে গ্রন্থগুলি, মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা, তার করুণা, করুণা ছাড়া কখনোই আমরা কোনো কিছু লাভ করতে পারবো না, তার কৃপা ছাড়া কোনোভাবেই সম্ভব না। তার পরবর্তীতে ভক্তিচারক স্বামী মহারাজ, সলিনেস ভক্তিচারক স্বামী গুরু মহারাজ বাংলায় সেই সমস্ত গ্রন্থকে ট্রান্সলেট করেছেন। তিনি আমাদের শিক্ষাগুরু, তার কৃপায়, তার অসীম অসীম কৃপায়, তার অসীম মানে খুব কষ্ট করে, অনেক অনেক পরিশ্রম করে তিনি আমাদেরকে এই বিশাল সাম্রাজ্য, গ্রন্থের সাম্রাজ্য আমাদেরকে উপহার দিয়েছেন। তো এবং পরম্পরা প্রাপ্তি, আমরা পরম্পরা থ্রু আমরা এত বড় গ্রন্থের সাম্রাজ্য পেয়েছি, অমূল্য রতন পেয়েছি, সে অমূল্য ধন, অমূল্য ভান্ডার পেয়েছি। আমরা কিভাবে এবং পরম্পরা প্রাপ্তি, যেটা বলছিলাম যে এবং পরম্পরা প্রাপ্তি পেয়েছি। তো
তো আমরা যেটা জানি যে আমরা যদি দেখি যে শিল প্রভুপাদ এই যে আমরা গ্রন্থগুলি প্রচারের জন্য প্রভুপাদ কত কষ্ট করেছেন, শুধুমাত্র তার গুরু আদেশ দিয়েছিলেন প্রচার করার জন্য। তো সেই জন্য তিনি কি করেছেন, শুধু 40টা টাকার সাথে নিয়ে আর অল্প কিছু গ্রন্থ নিয়ে তা পাশ্চাত্য দেশে গিয়েছিলেন। কার জন্য? গুরুর আদেশ। তা কার মানে আমাদের এই মহাপ্রভুর এই মিশনকে সে পাশ্চাত্য দেশে নিয়ে গেছিলেন কার নির্দেশে? তার গুরুর নির্দেশে। এই জন্য প্রভুপাদের খুব প্রিয় তার গ্রন্থ, তার এই যে প্রচার করেছেন। প্রভুপাদ যে এক জায়গায় কি বলছেন, একজন বাদক সঙ্গীতের প্রতি তার প্রচুর আসক্তির কারণে সে সুনিপুণ তা বাজানোর প্রয়াস করে, তাই ভালোবাসা হলো ভিত্তি। একইভাবে যখন তুমি কৃষ্ণ সেবা করো, যদি তোমার কৃষ্ণের প্রতি প্রীতি না থাকে, তুমি খুব সুচারুভাবে তার সেবা করতে পারবে না। আর যদি তা অত্যন্ত প্রীতি ও ভালোবাসার দ্বারা করা না হয়, কৃষ্ণ তোমার এই সেবা গ্রহণ করবে না। ছিল প্রভুপাদ 1973 সালে 12ই সেপ্টেম্বর এই কথা বলছেন। মানে যে কোনো জিনিস আমাদের যে ভক্তি ভালোবাসা দিয়ে করতে হবে। যে আজকে যে টপিক গ্রন্থ প্রচার, তো গ্রন্থ প্রচার যেটা হচ্ছে কি, এই প্রভুপাদের এই উক্তির মাধ্যমে আমরা কি বুঝতে পারি, যে কোনো জিনিসের প্রতি আমাদের প্রেম ভালোবাসা থাকতে হবে। আমাদের গ্রন্থ পড়ার প্রতি, প্রচারের প্রতি, সবকিছুর প্রতি আমাদের যদি প্রেম না থাকে, তাহলে কোনোভাবেই সেই কাজটা করা সম্ভব না। গুরু মহারাজ আমাদের হিস হোলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি বলছেন, যে আমি যে আগেই বললাম এবং পরম্পরা প্রাপ্তি, এই জন্য আমি আগে আমাদের গুরু মহারাজ, আমাদের প্রভুপাদ, তাদের উক্তিগুলি আমি শেয়ার করার জন্য চেষ্টা করছি। গুরু মহারাজ 25শে আগস্ট 2025 সালে শ্রীধাম মায়াপুরে বলছেন যে অনেক ভক্ত আমার কাছে কমপ্লেইন করে যে বা বলে যে অনেক অনেক সাধারণ ব্যক্তি বলে, কেন আমরা বই চিন্তায় থাকে বা আমার আত্মীয় স্বজন আমাদের চিন্তায় থাকে, কখন কখন আমরা তাদের কাছে, যেমন সেম পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবান, তার সন্তান আমরা। তো আমাদের জন্য তিনিও অপেক্ষা করে আছেন যে আমরা কখন তার কাছে ফেরত যাব। এই যে এত আয়োজন ছিল প্রভুপাদ করে রেখেছেন, কেন? আমরা যাতে পরমেশ্বর ভগবানের কাছে ফেরত যেতে পারি, আমরা যার সন্তান তার কাছে যেতে পারি, তার চরণে যেতে পারি, যেন সেই এত আয়োজন করে রেখেছেন। তো যে এই যে শরীরটা পেয়েছি, যে আমরা যে পরবর্তীতে আবার মনুষ্য দেহ পাবো, তো এর তো কোনো ঠিক নেই। তো এই যে ভগবানের যে লাভ লেটার বা ম্যানুয়াল গাইড, যে আমরা যেন সবাই সবাই এই গ্রন্থকে নিতে পারি এবং নিজের জীবনে যেন ধারণ করতে পারি, সেই ব্যবস্থা করেছেন আমাদের শিক্ষাগুরুরা, আমাদের গুরুবর্গ, আচার্যরা, আমাদের বড় যারা গুরুজন আছেন, সেই আয়োজন করেছেন। আমাদের কি করতে হবে? সেই গ্রহণ করতে হবে। আর সব থেকে বড় কথা, যে এই যে ভগবানের লাভ লেটার সবার দ্বারে দ্বারে সবার কাছে আমাদেরকে কি করতে হবে? পৌঁছে দিতে হবে। পৌঁছে না দিলে, আমরা যদি পৌঁছাতে না পারি, তাহলে তো সবাই পাবে না। অনেকে অনেক সময় থাকে যে অনিচ্ছা থাকে, অনীহা থাকে, হয়তো সেই বইটা আমরা তাদের কাছে যাচ্ছে না, তখন এই গ্রন্থটা সবার কাছে পৌঁছে দিতে হবে। আর যারা পৌঁছে দেয় তারা ভগবানের অনেক অনেক বেশি প্রিয়, অনেক বেশি প্রিয়। আমাদের পরম শ্রদ্ধেয় ভক্তি বিজয় ভাগবত মহারাজ, হিস হোলিনেস ভক্তি বিজয় ভাগবত মহারাজ, উনি সবসময় বলেন আমাদের ক্লাসগুলিতে, যে ভগবান সবসময় বারবার কয়েক জায়গায় বলেছেন ভগবত গীতায়, 18 অধ্যায়ের 68 নম্বর শ্লোক আর 18 অধ্যায়ের 69 নম্বর শ্লোকে বারবার কি বলছেন, যে যারা আমার নাম প্রচার করে, যারা প্রচার করে, সে আমাদের অনেক বেশি প্রিয় থেকে প্রিয়তর, অনেক বেশি সে আমার প্রিয়, এবং সে আমার ধামই প্রাপ্ত হবে। মানে তাহলে কত প্রিয় যারা প্রচার করে গ্রন্থ ভগবানের, তাহলে বা ভগবানের নাম যারা প্রচার করে, ভগবানের কাছে কত বেশি প্রিয়। তো আমরা এই শ্লোক দুইটা থেকেই আমরা দেখতে পাই যে ভগবান নিজে ডিক্লেয়ার করছেন। 18 অধ্যায় মানে কি? 18 অধ্যায় মানে শেষ অধ্যায়। তো আমাদের গ্রন্থটা নিজেদেরকেও ভালোভাবে পড়তে হবে। আমরা যদি নিজে ভালো করে না পড়তে পারি, তাহলে তো আমরা সে ভালোভাবে প্রচার করতে পারবো না। আমরা যদি জানি, আমরা যখন গ্রন্থ প্রচার করি, অনেক সময় অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় বা বাধা বিঘ্ন হয়।
আমি আমি দেখেছি আমাদের এখানকার যারা ভক্তরা প্রচার করেন, গ্রন্থ প্রচার করেন, কোন সন্ন্যাসী মহারাজ আসলে হয়তো দেখা যায় যে ভিতরের দিকে প্রোগ্রাম হচ্ছে এই ডেজার্টে, মানে বিশেষ করে মরুভূমিতে কত গরম, তারা বাইরে একটা শেডের মধ্যে বসে বসে গ্রন্থ প্রচার করছেন। তারা হয়তো বড় স্ক্রিনে দেখছেন বা কোনোভাবে জানতে পারছেন। আমি যখন বাংলাদেশেও গেছি আমি দেখেছি কত বড় বড় প্রোগ্রাম হচ্ছিল রথযাত্রার সময়, বৃষ্টি পড়ছে, তার মধ্যেও সবাই এই যারা গ্রন্থ প্রচার করছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রন্থ সম্বন্ধে বলছেন, প্রচার করছেন। সবাই অন্যান্য প্রোগ্রামে সব ব্যস্ত, অনুষ্ঠান দেখছেন, কিন্তু যারা গ্রন্থ প্রচার করছেন তারা কিন্তু ওই একভাবে একই জায়গায় দাঁড়িয়ে সে তাদের সেবা করে যাচ্ছেন। তো এই জন্য অনেক 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 বেশি প্রিয় ভগবানের। কিন্তু শিল প্রভুপাদের কাছে একদিন এক সময় শিল প্রভুপাদের কাছে একজন ভক্তরা বলছেন, ভক্তরা সবাই বসে আছেন, প্রভুপাদজি ব্যাসাসনে বসে আছেন, বসে বসে মানে ক্লাসের পরে সবাই চলে গেছেন, কিছু ভক্ত বসে আছে। তো প্রভুপাদের কাছে বলছেন যে প্রভুপাদ, যে যে মৃত্যুর পরে গতি কেমন হবে? তো বলছে যে প্রভুপাদজি উত্তর দিচ্ছেন যে যদি কেউ সংকীর্তন করতে করতে মৃত্যুবরণ করেন, কারণ ভগবান বলেছে অন্তকালেই যে মামেব, তো যে আমাকে মৃত্যুর সময় আমাকে স্মরণ করে সে সরাসরি আমার ধাম প্রাপ্তি হবে। হ্যাঁ, কেউ যদি ভগবানকে স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে তাহলে অবশ্যই ভগবানের ধাম সে নিঃসন্দেহে প্রাপ্তি হবে। তো প্রভুপাদজি যখন বলেছেন না, আর যদি কেউ না করতে পারে তাহলে তো সম্ভব না, এই যে সম্ভব না যখন বলেছে তখন সম্ভব, আর যারা ভক্তরা ছিল তারা একটু মন খারাপ হয়ে বসে গেলেন, চুপ হয়ে গেলেন। তখন প্রভুপাদ দেখলেন যে ওরা তো নিরুৎসাহী হয়ে গেছেন। তখন প্রভুপাদজি তাদেরকে বলছেন, হ্যাঁ, যারা আমার এই গ্রন্থ প্রচার করবে, যারা তার সারা জীবন ভরে যারা এই গ্রন্থ প্রচার করবে আমার, আমি তার প্রমিস করছি, আমি প্রতিজ্ঞা করছি, স্বয়ং মহাপ্রভু এসে তাদেরকে নিয়ে যাবেন ভগবানের ধামে। শ্রীল প্রভুপাদ বলছেন আমি প্রতিজ্ঞা করছি স্বয়ং মহাপ্রভু এসে তাদেরকে ভগবানের ধামে নিয়ে যাবেন। তো আমরা এখানে বুঝতে পারি যে যারা গ্রন্থ প্রচার করেন বা তারা ভগবানের কত বেশি প্রিয়, এটা প্রভুপাদ নিজে সে প্রতিজ্ঞা করেছেন যে ভগবানের ধামে নিয়ে যাবেন স্বয়ং এসে। আমরা যদি দেখতে পাই যে গ্রন্থ প্রচারের যে দিকগুলি আছে, তো গ্রন্থ প্রচারের অনেকগুলি দিক যেটা আমাদের প্রভুপাদের মিশনকে আরো বেশি আগে নিয়ে যেতে পারে বা যাচ্ছে। তো প্রথম যে পয়েন্ট গুলি আমি কিছু পয়েন্ট এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আশা করি, যে চৈতন্য মহাপ্রভুর সরাসরি নির্দেশ। চৈতন্য মহাপ্রভু, আপনারা সবাই জানেন মহাপ্রভু কি নির্দেশ দিয়েছেন। মহাপ্রভু বলেছেন, যারে দেখো তারে বলো কৃষ্ণ উপদেশ। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 7:1-28 নম্বর শ্লোকে বলেছেন, যারে দেখো তারে বলো, তারে কৃষ্ণ উপদেশ বলো। তো কৃষ্ণের উপদেশ আমরা যখন গ্রন্থ পড়বো, আমরা যখন প্রচারে যাব বা যারা প্রচার করছেন আমরা যখন সবাইকে বোঝাবো যে আমাদের জীবনে, বাস্তব জীবনে সবাই কিন্তু অর্জুন যে মানে বিষাদগ্রস্ত হয়েছেন, এটা আমাদের জীবনেও কিন্তু সেম পরিস্থিতি। তো আমরা যখন বুঝাবো বিষাদগ্রস্ত হলেন, তারপর কিভাবে আমরা দেহ নয়, আমরা আত্মা, তারপরে আমাদের কি ধরনের কর্ম করতে বলা হয়েছে, আমরা যখন গ্রন্থ সম্বন্ধে আমরা পড়বো, আমরা যখন গ্রন্থ সম্বন্ধে জানবো, আমরা যদি জানি এটার ভিতরে কি আছে, এই গ্রন্থের ভিতরে কি আছে, তাহলে আমরা কি হবে, আমরা সবাইকে বোঝাতে পারবো যে গ্রন্থের ভিতরে কি আছে, কি বলা হয়েছে। একদম শেষে তো গুণের কথা বলা হয়েছে, ভক্তিযোগের কথা বলা হয়েছে, তারপরে শেষে ভগবান একদম ডিক্লেয়ার করছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। ভগবান বলছে সমস্ত প্রকারের ধর্ম ত্যাগ করো। কলিকালে আমাদের কি সময় আছে এ ধর্ম করো, ও ধর্ম করব, সেটা করব, একে পূজা করব তো অমুক জিনিস পাবো, ওনাকে পূজা করব তো এই জিনিস পাবো। কলিকালে তো সবার কাছে এতটা পর্যাপ্ত পরিমাণে সময় নেই, ভগবান জানেন। তো এই জন্য তিনি একদম ডিক্লেয়ার করছেন সর্বধর্ম পরিত্যাজ্য। তো ভগবান বলছেন যে তুমি আমার শরণে নাও। তো আমরা যখন গ্রন্থ পড়বো, ভালো করে জানবো ভিতরে কি আছে, যখন প্রচার করা হবে তখন আমরা কাউকে কনভিন্স করতে পারবো।
যে আমাদের গ্রন্থ প্রচার করাটা কত জরুরি, সরি, গ্রন্থ আমাদের জীবনে কতটা মূল্যবান ভূমিকা রাখে। যেহেতু গ্রন্থকে আচার্যরা বা শিক্ষাগুরুরা বড়রা আমাদের কি বলছেন, ম্যানুয়াল গাইড। ম্যানুয়াল গাইড যে কোনো জিনিস, যে কোনো আমরা যখন চালনা করি, যেমন এখন যদি কেউ আমাকে আইফোন 16 প্রো এনে দেয়, আমি পারবো না চালু করতে, কারণ কি আমার কাছে স্যামসাং গ্যালাক্সি, আমি জানি না কিভাবে চালু করতে হয়। আমার কাছে যখন ম্যানুয়াল আসবে তখন আমি চালনা করব। তেমন আমাদের জীবনের যে নির্দেশিকা, যে যে কিভাবে আমরা আমাদের জীবনকে চালনা করব, কিভাবে জানবো? আমরা যখন গ্রন্থ পড়বো, জানবো, তখন আমরা জান মানে তখন আমাদের নিজস্ব নিজের স্বকীয়তা, নিজের সম্বন্ধে, কৃষ্ণ পরমেশ্বর ভগবান সম্বন্ধে জানতে পারবো। তো এর জন্য কি করতে হবে? আমাদের গ্রন্থ পড়ে ভিতরে কি আছে সেটা আমরা অন্যকে কনভিন্স করব, এবং আমরা যারা প্রচার করব তারাও আমরা এটা ভালোভাবে প্রচার করতে পারবো। তো এই জন্য শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা দিয়েছেন যে বইগুলো হলো কৃষ্ণের শিক্ষার বিশুদ্ধ সংরক্ষিত স্বরূপ। এগুলো বিতরণ করা মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিশনকে আগে নিয়ে যাওয়া, শ্রী চৈতন্য মহাপ্রভুর মিশনকে গুরুত্ব দেয়া, মিশনকে পূরণ করা। তার যে মহাপ্রভু যে মিশন, যে সেই মিশনকে আগে নিয়ে যাওয়া। তাহলে কি হবে? যে চৈতন্য মহাপ্রভুর সরাসরি নির্দেশ যে সবার কাছে যে প্রচার করো, সবাইকে বলো, যারে দেখো তাকেই বলো, প্রচার করো, কৃষ্ণ উপদেশ করো। তো দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা হচ্ছে কৃষ্ণ ও পরম্পরা আচার্যদের সরাসরি বাণী। তো আমরা দেখেছি যে এর আগে আমরা প্রথম দিকেই আমরা একটু শুনলাম যে কৃষ্ণ আচার্যদের সরাসরি বাণী। কারণ আমরা তো দেখলাম যে প্রভুপাদ কিছুই নিজে উদ্ভাবন করেননি। তিনি ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম সবকিছু উনি বিশুদ্ধ রূপে করেছেন। উনি বলেছেন যে কৃষ্ণ করিয়েছেন, কৃষ্ণ ওনাকে দিয়ে লিখিয়েছেন, কৃষ্ণ দিয়েছেন, এই জন্য উনি লিখতে পেরেছেন। এটা আমরা পরম্পরা সহ, পরম্পরা থেকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সরাসরি বাণী পেয়েছি। 3 নম্বর যে আমরা এখানে পয়েন্টটা দেখছি, প্রভুপাদ জি ব্যক্তিগতভাবে কি গুরুত্ব দিয়েছেন, যে গ্রন্থ বিতরণকে নিজের জীবন ও আত্মা বলে উনি উল্লেখ করেছেন। গ্রন্থ বিতরণকে জীবন ও আত্মা বলে করেছেন, কারণ তিনি বলছেন যে তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চান, প্রভুপাদ জি নিজেই বলছেন, তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চান আমার বই বিতরণ করো। মানে প্রভুপাদ জি সব থেকে বেশি খুশি হন তার গ্রন্থ যদি বিতরণ করা হয়। তো প্রভুপাদ জি এটিকে সব থেকে কার্যকর প্রচার বলে বর্ণনা করেছেন, এবং ভক্তদের ব্যক্তিগতভাবে না মিললেও মানে চিরকাল এর কি হবে, যে এর প্রচার মানে চালিয়ে যাওয়ার কথা বলছেন। কারণ প্রভুপাদ জিকে যখন বলা হয়েছে যে মানে আপনার দেহ ত্যাগের পর এই কি অবস্থা হবে, কি মানে এই মিশনটা কিভাবে চলবে, তখন প্রভুপাদ বলছে আমি আমার গ্রন্থের মধ্যে জীবিত থাকবো। প্রভুপাদ জি গ্রন্থের মধ্যে জীবিত থাকবেন সেই কথা বলেছেন। তো আমরা যখন গ্রন্থ পড়ি তার মানে প্রভুপাদের কৃপা লাভ করি। আর যখন প্রচার করা হয় স্বয়ং প্রভুপাদের কৃপা থাকে, আশীর্বাদ থাকে। কারণ প্রভুপাদ নিজেই বলেছেন উনি গ্রন্থের ভিতরে থাকবেন, প্রতিটা লেখায় উনি থাকবেন। তারপরে যেটা বলছেন চিরন্তর প্রচারক। তো যে কোনো জায়গায় যে একজন প্রচারক যখন প্রচার করে, সেই প্রচারটা শেষ হয়ে যায়, ব্যাসাসনে 1 ঘন্টা হয়তো ক্লাস দিচ্ছে বা 40 মিনিট ক্লাস দেয়া হচ্ছে, ওই প্রচারটা কিন্তু ওই মুহূর্তে শেষ হয়ে যায়। কোথাও কীর্তন চলছে, 3 দিনের 4 দিনের কীর্তন চললো, 4 দিনের এই কীর্তনটা কিন্তু শেষ হয়ে যাবে। 4 দিন পরে ওখানে ওই সবকিছু ক্লোজ করে দেয়া হবে। কিন্তু এই গ্রন্থ চিরকাল থাকবে, এই জন্য চিরন্তন প্রচার করবে, প্রজন্মের পর প্রজন্ম প্রচার চালিয়ে যাবে। তো এই জন্য প্রভুপাদের শারীরিক অনুপস্থিতির পরও, প্রস্থানের পরও জীবন্ত হিসাবে তার গ্রন্থের মধ্যে থাকবেন, এই কথা বলা হয়েছে। এটা মানে এটা চিরন্তন প্রচারক, এর কোনো ইয়ে নেই, কি বলে যে যে এমন নয় যে কিছুদিন আছে এর পরবর্তীতে থাকবে না, এমন না। আর সব জায়গাতে সমানভাবে আপনারা দেখতে পান যে রাশিয়া কমিউনিজম চলে, রাশিয়াতে যে কি পরিস্থিতি ছিল, যে আজকে প্রভুপাদের গ্রন্থ কোথা থেকে কোথায় নিয়ে গেছেন একজন ভক্ত, মানে কত কষ্ট করেছেন, যে তাকে জেলখানায় রাখা হয়েছিল এই প্রচার করতে বলে,
তাকে জেলখানায় রাখা হয়েছিল, তার মালা ছিল না, তার তার খেতে দেওয়া হতো না। সে কত কষ্ট করতেন, মানে সেখানে তাকে অসম্ভব নির্মম অত্যাচার করা হতো। তাকে রুটি খেতে দেওয়া হতো, রুটি দিয়ে 108টা ছোট ছোট বিটস বানিয়ে সেখানে মানে 100 মানে মালা তৈরি করে সে নাম জপ করতো। অসম্ভব ভাবে তাকে টর্চার করা হতো, কিন্তু উনি জানতেন যে প্রভুপাদ তার হাত ছাড়বেন না, এবং সে দেখতেন প্রভুপাদ আসতেন তার কাছে। তার এতটা এতটা তার ভরসা ছিল প্রভুপাদের উপরে যে প্রভুপাদ কখনোই তাকে ছেড়ে যাবেন না। পরবর্তীতে আজকে দেখেন আজকে কি অবস্থা হয়েছে। আজকে রাশিয়াতে 120টা সেন্টার হয়েছে। রাশিয়াতে ভক্তরা কিভাবে প্রচার করছেন যে তারা -0 ডিগ্রি, আমরা সবাই জানি সব কতটা মানে বরফের দেশ সেটা। তো তারা হয়তো প্যান্ট শার্ট পরে তারা কি করে, মন্দিরে আসে, মন্দিরে এসে তারপরে বৈষ্ণবীয় ড্রেসে তিলক টিলক করে তারা সূর্য ওঠার আগে তারা নাম জপ করেন, নাম জপ করে আরতি করেন, আরতি করার পরে 2 ঘন্টা তারা গ্রন্থ পড়েন, 2 ঘন্টা তারা গ্রন্থ অধ্যয়ন করেন, তারপরে তারা আস্তে আস্তে কাজে যান। তো আজকে সেই তার রেশ, তারা গ্রন্থ ভীষণ ভাবে অনেক সিরিয়াস ভাবে তারা এই গ্রন্থ অধ্যয়ন করেন। আজকে সেখানে 120টা সেন্টার হয়েছে রাশিয়ার মতো দেশে। আমরা বুঝতে পারি যে রাশিয়ার মতো দেশে আজকে তারা কিভাবে তারা প্রচার করছে, কিন্তু তারা খুব সুন্দরভাবে গ্রন্থ অধ্যয়ন করেন। তারা যেভাবেই হোক তারা মন্দিরে 2 ঘন্টা চেষ্টা করবেনই তারা গ্রন্থ অধ্যয়ন করার জন্য। তারপরে যেটা পয়েন্ট হচ্ছে যে হৃদয়ে পরিবর্তনকারী। তো হৃদয়ের পরিবর্তনকারী আমরা অনেকেই জানি যে লক্ষ লক্ষ মানুষ যে এই বইয়ের সম্বন্ধে বলেছেন এবং তার তাদের জীবন পরিবর্তন হয়েছেন। তাই এবং তাদের আগে কখনো আধ্যাত্মিক জীবনের সাথে কোনো সম্পর্কই ছিল না, তারপর এই গ্রন্থ তাদেরকে জীবনে বিশ্বাস, বৈরাগ্য, ভক্তি জাগিয়ে তুলেছে। শুধু এই গ্রন্থ তাদের জীবনে চেঞ্জ এনে দিয়েছে। আপনারা সবাই জানি না এই গ্রন্থটা আপনারা কেউ দেখেছেন কিনা। এখানে লেখা আছে শ্রী ভগবান নে কাহা, তো হিন্দিতে গ্রন্থটা। তো এমন 18টা বই আছে। এটার রাইটার হচ্ছে জিতামৃত দাস। জিতামৃত দাস, তো উনি একজন MIT স্টুডেন্ট ছিলেন 70 দশকে। তো অনেক অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওয়েল ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন। তো উনি কোনো এক সময়, হরে কৃষ্ণ, পিপিটির উপর দাগ আসছে, কৃপা করে আপনার পিপিটির উপর দাগ স্ক্রেবল করবেন না। হরি হরি বল প্লিজ। হরে কৃষ্ণ। তো তো জিতামৃত দাস উনি এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, জড়জাগতিক ভাবে তার ভক্তিতে মাত্র লেশ মাত্র ছিল না। তিনি একদিন অনেক অনেক কোনো কারণে হতাশাগ্রস্ত ছিলেন। তো তার পাশ দিয়ে ওই দেশের বাড়িতে দেখেছেন না অনেক পুরানো জিনিস বিক্রি করে, কি যেন বলে, ভাঙার বলে মনে হয়। ওই যে পুরানো বই, তারপর পুরানো বাসন কোসন, পুরানো কাপড় চাপড়, এগুলি নিয়ে যাচ্ছে। তো ওই সময় একটা পলি ব্যাগের মধ্যে দেখে একটা এরকম ভাগবত গীতা। তো উনি যেহেতু খুবই ভালো স্টুডেন্ট, তো একটা বই এভাবে একদম রয়েছে, দেখে ওই ভাঙার দিয়ে যে ওনাকে ডেকেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি বই নিয়ে কোথায় যাচ্ছ? তো বলছে আমাকে এই বইটা দেবে। তো উনি দেখেছেন যে উপরে ভগবান শ্রীকৃষ্ণের ফটো আর অর্জুনের ফটো, দেখে বলছে আমাকে যেহেতু উনি পড়াশোনা এতটা ভালো, আমাকে এই গ্রন্থটা দেবে, এই বইটা দেবে। তো ভাঁড়ির কাছ থেকে উনি ওই বইটা নিয়ে নেন, নিয়ে উনি তখন পড়া শুরু করেন। পরে উনি আজকে অনেক বড় ভক্ত। উনি সেই পড়ার মানে জড়জাগতিক ভাবে যে এতটা কোয়ালিফাইড ছিলেন, এখন সেই শিক্ষাগত যোগ্যতাকে উনি কোথায় লাগিয়েছেন, এইরকম উনি 18টা বই লিখেছেন। 18টা বই লিখেছেন ভাগবত গীতার প্রত্যেকটা অধ্যায় সম্বন্ধে উনি লিখেছেন, এবং এক একটা শ্লোক সম্বন্ধে উনি ভাগবতম থেকে, চৈতন্য চরিতামৃত থেকে, স্কন্দ পুরাণ থেকে, তারপরে বিভিন্ন জায়গা থেকে উনি কোট করে করে বিভিন্ন স্টোরি, বিভিন্ন লীলা ভগবানের এক একটা শ্লোকে উনি কোট করে উনি রচনা করেছেন। তো আজকে আমরা চিন্তা করতে পারি যে প্রভুপাদের বুকস বা ভগবানের বাণী কতটা
কতটা স্ট্রং যে আজকে মানে অনেক বড় বড় ব্যক্তি সম্পূর্ণ ব্যক্তিত্বকেও জীবন চেঞ্জ করে দেয়। আমরা জানি হিস হোলিনেস ভক্তিচরণ স্বামী মহারাজ, উনি ভক্তিরও স্বামী তো সিন্ধু পরে ওনার জীবনকে চেঞ্জ করে ফেলেছেন, উনি ভক্তিতে চলে এসছেন। এবং স্টিভেন স্পিলবার্গ, আপনারা সবাই জানেন জগৎজাগতিক ভাবে উনি কত বড় ডাইরেক্টর হলিউডের। উনি কে কোন ফিল্ম করেছেন? জুরাসিক পার্ক। তো উনি যে পরবর্তীতে ওনার যখন ভগবত গীতা পান, উনি অনেক 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 ওনার জীবনে পরিবর্তন আসেন এবং ভগবত গীতা পড়ে উনি অনেক অনেক এটাকে মানে ভাবগ্রস্ত হয়ে যাওয়া, এবং উনি বলেন যে আমি এটার উপরে মুভি করব, আপনারা আমাকে সাহায্য করবেন, আমি এটার পরে বড় একটা মুভি বানাবো। তো উনি এই ভাগবত গীতা পড়ে এতটা মানে নিজেকে চেঞ্জ করেছেন। আমরা জানি যে আলফ্রেড ফোর্ড, যে ফোর্ডের যে পরম্পরা, মানে ওনাদের বংশধর যে অমরিশ, আমার নামটা যদি ভুল হয় সরি ফর দ্যাট, তো অমরিশ প্রভু, উনিও কিন্তু গ্রন্থ পড়ে আজকে এসেছেন। আজকে যে নিউ মিলেনিয়াম টেম্পল, যে তার অনেক অনেক সহযোগিতা উনি করছেন মায়াপুরে। তারপরে আমরা যদি জানি জর্জ হ্যারিসন, তারপরে নেলসন ম্যান্ডেলা, উনিও ভাগবত গীতা পড়েছেন। ভাগবত গীতা পড়ে ভূয়সী প্রশংসা করেছেন, তাদের জীবন অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে শুধু এই হৃদয় পরিবর্তন করা এই এই গ্রন্থ থেকে। তাহলে আমরা বুঝতে পারি যে এই ভাগবত গীতা আমাদের জন্য কতটা জরুরি। প্রত্যেক ঘরে যদি 4 জন ব্যক্তি থাকে, 4 জনের জন্য 4টা ভাগবত গীতা থাকা উচিত। কেন? কারণ এই ভাগবত গীতাটা আমার, এটা আমার, আমার ভাগবত গীতা, তা কৃষ্ণ আমাকে আমার জন্য লিখেছেন, এটা আমার, আমার জন্য, আমার প্রভুর জন্য আলাদা ভাগবত গীতা, বাচ্চাদের জন্য আলাদা ভাগবত গীতা। প্রত্যেকের ঘরে এক একজনের জন্য এক একটা ভাগবত গীতা থাকা উচিত। কারণ এটা আমার, বলছে যে লাভ লেটার, ভগবান আমাকে লিখেছেন, আমার জন্য লিখেছেন। আমরা মনে করব আমার আমার জীবন এত অধপতিত, এত এত মানে নিম্নতরে, যে এই ভাগবত গীতা পড়ে আমি যেন আমি ভগবানের বাণী সম্বন্ধে জানতে পারি, ভক্তিতে যেন যেতে পারি। তারপরে আমাদের, আমি জানি না সময় কতটুকু আছে, আমাকে বলবেন আগে থেকে। তারপরে যে বৃহৎ মৃদঙ্গ, যে 6 নম্বর যে পয়েন্ট হচ্ছে বৃহৎ মৃদঙ্গ। বিবিটি যে ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট, প্রভুপাদ কি বলছেন যে বই মুদ্রণ ও বিতরণ করা হলো বৃহৎ মৃদঙ্গের মতো। কারণ মৃদঙ্গ যদি একটা ছোট একটা মৃদঙ্গ যদি আমরা বাজাই, বা আমরা যখন বাজানো হয় দেখবেন কীর্তন হলে একটা মৃদঙ্গ বাজলে কতটুকু সাউন্ড হয়, হয়তো আশেপাশে কয়েকটা ঘর জানতে পারবে। যখন একসাথে অনেকগুলি মৃদঙ্গ বাজে বা বড় কোনো মৃদঙ্গ বাজবে, তখন কত জোরে সাউন্ড আসবে, কত বড় সাউন্ড আসবে। এই জন্য বলা হচ্ছে গ্রন্থপ্রচারকে বৃহৎ মৃদঙ্গ হিসেবে আখ্যায়িত হচ্ছে, যে মুদ্রণ প্রেসের মৃদঙ্গ হরি কীর্তনের ধ্বনি পৃথিবীর প্রতিটি কোণে কোণে পৌঁছে যায়। শুধু এমন না যে ছোট্ট একটা জায়গায় থাকবে, এটা প্রতি কোণে 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 সব জায়গাতে যাবে। যে যে জায়গাতে যাবে সেই গ্রন্থ সেখানেই প্রচার শুরু হয়ে যাবে, যেখানেই যাক না কেন সেখানেই তার প্রচার শুরু হয়ে যাবে। বিতরণকারীর জন্য করুণা, যারা গ্রন্থ প্রচার করে তাদের জন্য করুণা। কারণ কি? যে এই যে যে প্রভুপাদ নিশ্চয়তা দিয়েছেন যে এটা কোনো সাধারণ সেবা নয়, এটি সরাসরি চৈতন্য মহাপ্রভুর ব্যক্তিগত সেবা। যদি কেউ শুধু একটি বই বহন করে, সামান্য সহায়তা করে, তবুও সে চিরকালীন লাভ করে। এই যে যারা প্রচার করে, প্রভুপাদের অনেক অনেক বেশি প্রিয়। প্রভুপাদ অনেক জায়গায় বলেছে এটা মাই প্লেজার, আমার 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 এটা অনেক আমাকে আনন্দ প্রদান করেন। তো আমরা যেটাই করছি আমাদের চিন্তা করতে হবে যে গুরু গৌরাঙ্গের কৃপা, গুরু গৌরাঙ্গের আশীর্বাদ, গুরু গৌরাঙ্গের কৃপা ছাড়া কোনোভাবেই কোনো সম্ভব না। আমি করছি, আমরা করছি সেটা না, গুরু গৌরাঙ্গের কৃপায় এই এই কর্তব্য করা বা এই এই সেবা করা সম্ভব হয়েছে। তো এই জন্য বলছে যে বিতরণকারীর জন্য করুণা, যে প্রভুপাদ বা গুরু কৃষ্ণ অবশ্যই করুণা করছেন। আমরা অনেক সময় হয় যে অনেকে হতাশ হয়ে যায়, তখন কি হয় যে একবার মাদুরাইতে, সাউথ ইন্ডিয়ান মাদুরায় এক ভক্ত যশোদানন্দন ও গুরু কৃপা প্রভুপাদ জিকে বলছেন যে মাদুরায় গেছেন তারা,
মাদুরাই যে সাউথ ইন্ডিয়ায় তারা গ্রন্থ প্রচার মানে ওখানে প্রচারের জন্য গেছেন। তো প্রভুপাদজিকে বলছেন যে ওখানে আমরা গেছি, এত সুন্দর ব্যবস্থা ছিল, আমাদের থাকা খাওয়া প্রসাদের ব্যবস্থা ছিল, কিন্তু আমরা এত চেষ্টা করেছি, এত মানুষকে কনভিন্স করেছি ভগবানের কথা শোনানোর জন্য বা ভক্তিতে আসার জন্য, ইভেন যে লাইভ মেম্বার যে হয় তা হওয়ার জন্য ইসকনের কেউ বই গ্রন্থ নিতে রাজি না। খুব চেষ্টা করে মাত্র 2 জন হয়েছে লাইভ মেম্বার ইসকনের। তারপরে বলছেন যে এরপরে 1 সপ্তাহ পরে অন্য একটা স্টেটে গেছেন, সাউথ ইন্ডিয়াতেই। তো বলছেন যে ওইখানে আমরা অলরেডি হতাশাগ্রস্ত, আমাদের খাবারের ব্যবস্থা ভালো নেই, আমাদের ঠিক মতো নিজেদের সাধন ভোজন ভালো করে হচ্ছে না। তো তারপরে কিন্তু ওইখানে না 25 জন লাইভ মেম্বার হয়েছে, 25 জন লাইভ মেম্বার হয়েছে। তো প্রভুপাদ জি আমি বুঝলাম না এটা কি করে সম্ভব। তো প্রভুপাদ জি বলছে যে তোমরা তো ভাগবত গীতাই পড়েছো যে কর্মণ্যবাধিকারস্তে, তোমরা ভাগবত গীতা পড়ছো কিন্তু সেটাকে তোমরা নিচ্ছ না, নিজের ভিতর নিচ্ছ না। তোমাদেরকে বলা হচ্ছে কর্ম করো, কর্ম করো, কিন্তু ওই চিন্তা করো না যে ফল কতটুকু হলো। তোমরা কর্ম করো, ভাবো যে গুরু কৃষ্ণ কৃপা করছেন, গুরু কৃষ্ণের উপর ছেড়ে দাও, ফলের আশা তাদের উপর ছেড়ে দাও, তখনই তোমরা সাকসেস হবে। যদি তোমরা নিজেরা ভাবো যে আমি আমাকে এতটা করতে হবে, এটা করছি, আমি এটা করে ফেলেছি, এগুলি যদি ভাবো তাহলে হবে না। তো আমাদের সবসময় আমরা ফলের প্রতি আসক্ত না হয় কি হবে, যে আমাদের চিন্তা করতে হবে যে যে গুরু কৃষ্ণের কৃপা, তাহলে তোমরা সেই করুণাটা পাবে এবং পরম্পরা থেকে তোমরা সেই শক্তি পাবে। তখন বলছে যে আমি শুধু আমার আহ গুরুদেবের কথায় মাত্র 40 টাকা নিয়ে আর কিছু গ্রন্থ নিয়ে পাশ্চাত্য দেশে গেছিলাম। আর আমরা সবাই জানি প্রভুপাদ জি কত কত কষ্ট করেছেন পাশ্চাত্য দেশে, যে তার অশেষ বিশ্বাস কার প্রতি, যে তার গুরু মহারাজের প্রতি। গুরুদেব আজ্ঞা করেছেন। তো আমাদের গুরুদেব গুরু মহারাজ, আমাদের সবাই যার যার গুরু মহারাজ যে আদেশ নির্দেশ করেন, আমার তাদের প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে যে তারা না যে আমাদের গুরু দায়িত্ব দিয়েছেন, যে যে আদেশ নির্দেশ দিয়েছেন, তাদের শক্তি তাদের করুণায় আমরা সেই সাকসেস হবে। আমরা নিজেরাই দেখি এই যে কয়েকদিন পরে 7 তারিখ 8 তারিখ থেকে আমাদের যে দামোদর মাস আহ, আরম্ভ হচ্ছে, যে আজ যশোদা মাতা সকাল থেকে চেষ্টা করছেন ভগবানকে বাঁধার জন্য। ভগবানকে কখন বাঁধতে পারলেন? ভগবান যখন করুণা করলেন। চেষ্টাও যশোদা মাতা করেছেন, মা যশোদা চেষ্টা করেছেন, করুণা করেছেন কে? কৃষ্ণ। তখন চেষ্টা করতে হবে, তখন করুণা কৃপা কৃষ্ণ গুরু করবেন। সেই চেষ্টা করবেন, এর জন্যই প্রভুপাদ বলেছেন যে আমার বিতরণকারী আমার অনেক বেশি প্রিয়, তোমরা কর্ম করো, তোমাদেরকে যে সেবা দিয়েছে সেই কর্ম করো, আমার এই মিশনকে তোমরা আগে নিয়ে যাও, আগে নিয়ে যাও তোমরা। তাহলে আমাদের ওই চিন্তা করতে হবে, আমরা যখন যে যে অবস্থায় যেভাবেই প্রচার করি না কেন, যেটা গুরু কৃষ্ণের করুণা, তাদের আশীর্বাদ, তারা আমাদের সাথে আছেন, তারা আমাদের সাথে আছেন, আমরা চেষ্টা করব। তারপরে কৃষ্ণ চেতনা, পরের পয়েন্ট হচ্ছে কৃষ্ণ চেতনা ছড়ানোর জন্য সব থেকে শক্তিশালী উপায়। তো আমরা জানি যে একটি বই যদি বছর ভরে শেলফে থাকে আর এটি কারো হৃদয় স্পর্শ করতে না পারে, কিন্তু একটা বক্তৃতা যখন প্রচারক যখন প্রচার করার জন্য একটা কিছু বলে, তখনও এটা দেখা যায় যে কিছুক্ষণ পরে শেষ হয়ে যায়। কিন্তু গ্রন্থ, গ্রন্থ যদি গ্রন্থ যদি থাকে, সরি আমার কথাটা একটু ভুল হয়েছে, যে গ্রন্থ যদি শেল্পেও থাকে, সেই শেল্পে থেকেও যদি কোনো না কোনো সময় এমন ভাবে থাকবে যে গ্রন্থ ঘরে ঢুকেছে, যে কোনো না কোনো ভাবে যে হৃদয় স্পর্শ করবে। এই জন্য প্রভুপাদ তার এক লেকচারে বলছেন যে ইফ ইউ টাচ দ্য বুকস, ডিভোশনাল লাইফ উইল বি স্টার্ট ফ্রম নাও। মানে তুমি যখন বই গ্রন্থকে স্পর্শ করেছো, তোমার আধ্যাত্মিক জীবন তখন থেকেই শুরু। তুমি শুধু দেখেছো, তুমি শুধু চোখ দিয়ে দেখেছো, তোমার ভক্তি জীবন তখন থেকেই শুরু। হয়তো এখন না, হয়তো পরবর্তীতে, বা পরবর্তীতে আবার সুযোগ দেবে, কিন্তু তুমি স্পর্শ করেছো। যখনই কোনো গ্রন্থ আমরা এই যে যে স্পর্শ করি, আমাদের এই যে যে গ্রন্থ, এই কোনো সাধারণ গ্রন্থ নয়, এটা কৃষ্ণ স্বয়ং
তো এই জন্য প্রভুপাদ বলছেন যে তুমি যখনই এই যে কোনো ব্যক্তি যখন এই গ্রন্থ স্পর্শ করছেন তখনই তার ভক্তি জীবন শুরু হয়ে যাচ্ছে। আমরা যখনই এই ভাগবতম ধরেন আমরা স্পর্শ করছি বা আমরা যেভাবে যে কোনো ভাবে আমরা কনভিন্স করে বা কোনোভাবে যদি এই প্রভুপাদের মিশনকে আগে নেওয়ার উদ্দেশ্য যখনই আমরা কাউকে আমরা ভাগবতম উপহার হিসাবে দিচ্ছি, ভাগবতম ঘরে যাচ্ছে, কোনো না কোনো সময় কোনো না কোনো ভাবে সেই ভাগবতম উইল বি অ্যাক্টিভ, কোনো না কোনো ভাবে সেই কাজ করবে। তো বলছে যে এই যে যে স্পর্শ আমরা যখন ভাগবতম দিচ্ছি উপহার হিসাবে দিচ্ছি বা যেভাবে দিচ্ছি তখন থেকে তার আধ্যাত্মিক জীবনটা শুরু হয়ে যাচ্ছে। তো এই জন্য বলছে যে কৃষ্ণ চেতনা ছড়ানোর সর্বাধিক শক্তিশালী উপায় যে আমরা প্রভুপাদের নাম মিশনকে প্রভুপাদের মিশনকে সব থেকে যদি আমরা আগে নিয়ে যেতে চাই, এটা হচ্ছে সব থেকে শক্তিশালী উপায় হচ্ছে গ্রন্থ প্রচার। তারপরে মায়া থেকে রক্ষা। আমরা আমরা গ্রন্থের প্রতিটা লাইন যদি পড়লেও কখনো চেতনা ভ্রম থেকে সুরক্ষিত থাকে। আমরা যখন প্রত্যেকটা লাইন পড়ি তখন আমাদের নিজের যে চেতনা এ থেকে ভ্রম হওয়ার কোনো সুযোগ থাকে না। তখন আমরা বুঝতে পারি যে আমরা ভাগবত গীতা যখন পড়ি তখন আমরা বুঝতে পারি না আমরা দেহ নই আত্মা। আমরা আমাদের চিন্তা ভাবনায় আমাদের কি করতে হবে, আমাদের ফাইনাল ডেস্টিনেশন কি, আমাদের কৃষ্ণের চরণে আশ্রয় পেতে হবে, আমাদের কৃষ্ণের কাছে যেতে হবে। আমরা কৃষ্ণের নিত্য দাস। আমাদের আমাদের আইডেন্টিটি কি, আমাদের পরিচয় কি, যে আমরা হচ্ছে আত্মা, আমরা হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। আমরা কোথা থেকে জানবো? আমরা গ্রন্থ থেকে জানবো। আমাদের শিক্ষাগুরুরা যেভাবে পড়িয়েছেন পড়াচ্ছেন আমরা সেই থেকে জানতে পারবো যে কৃষ্ণের দাস আমরা। তো প্রভুপাদ যেই জন্য বলছেন যে যদি তুমি আমার বই পড়ো তুমি কখনোই পতিত হবে না। প্রভুপাদ যে ডিক্লেয়ার করছেন যে যদি কখনো তুমি আমার বই পড়ো কখনোই তুমি পতিত হবে না। আপনারা সবাই জানেন অমোঘ লীলা প্রভু, আপনারা সবাই জানেন তো অমোঘ লীলা প্রভুর নাম শুনেছেন? হরে কৃষ্ণ। শুনেছি মাতাজি, হরে কৃষ্ণ। হরি হরি বল। হ্যাঁ আমরা শুনলাম। হ্যাঁ, তো অমোঘ লীলা প্রভুর যে আপনারা শুনেন সে একটু জড়জাগতিক ভাবে এক্সট্রিম লেভেলের কোয়ালিফাইড অমোঘ লীলা প্রভু। তো একদিন কি হয়েছে, উনি প্রথম দিকে ভক্তি জীবনের প্রথম দিকে উনি কি করতেন, যে ড্রামা হতো মন্দিরে সেটার ডাইরেক্টর হিসাবে ছিলেন। তো একদিন খুব সুন্দর ড্রামা হয়েছে, তো ড্রামা হয়েছে তো সবাই খুব প্রশংসা করেছে। ওহ, অমোঘ লীলা প্রভু কি সুন্দর ড্রামা ছিল, যেন জীবন্ত ছিল প্রতিটা ক্যারেক্টার। মানে হরে কৃষ্ণ, পিপিটিতে দাগ হচ্ছে, স্ক্রিবেল হচ্ছে পিপিটি। কৃপা করে আপনারা কেউ পিপিটিতে দাগ দিবেন না, স্ক্রিনে হাত দিবেন না। কি মাতাজি আপনার বাচ্চা দেখাচ্ছে কেন? আকি মাতাজি আপনার বাচ্চা দেখাচ্ছে, বাচ্চা। হরে কৃষ্ণ। তো অমোঘ লীলা প্রভুকে যখন এই প্রশংসাটা করা হলো যে কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে, এত সুন্দর করে আপনি ড্রামাটা প্রেজেন্ট করেছেন, ড্রামাটা প্রেজেন্ট করেছেন। তো এই যে যে শুনলেন উনি, তো শোনার পরে উনি যখন ঘরে গেলেন, ঘরে যে নাম জপ করছেন, উনি নাম জপ করছেন, নাম জপ করে ওই যে প্রশংসা শুনেছেন, প্রশংসা শুনে ওনার নাম জপে আর মন আসছে না। উনি ওই প্রশংসা শুনেছেন, প্রশংসা শুনেছেন, তো উনার উনার মানে আহ কোনোভাবেই নাম জপে উনার মন লাগছে না। তো ওই ওই একটা মানে কি ফ্যান্টাসি লাইফে মানে জগতে আছে, যে ওই প্রশংসা এত সবাই এত সুন্দর প্রশংসা করেছে, এত কথা বলেছে, একদম মন লাগছে না। তো মানে আমাদের মায়া কিভাবে আমাদেরকে আকৃষ্ট করে, এই যে ছোট ছোট আহ মানে প্রশংসাও আমাদের ভক্তি জীবনকে আমাদেরকে কত মানে ইয়ে করে, এফেক্ট করে। তো পরবর্তীতে উনি কি করলেন, সন্ধ্যার দিকে যখন কোনোভাবেই নাম জপটা করতে পারছে না, উনি সন্ধ্যার দিকে কিছু গ্রন্থ নিয়ে উনি বাইরে চলে গেলেন, প্রচার করতে চলে গেলেন নিজ রাস্তার মধ্যে। তো রাস্তার মধ্যে তখন উনি প্রচার করছেন, গ্রন্থ প্রচার করছেন,
অনেকে মুখের পর একদম একটা কথা বলে দিলেন, নিবে না বলে দিলেন, হয়তো কেউ খারাপ ব্যবহার করলেন, বা অনেকে অনেক ধরনের আচরণ করলেন। উনি খুব দুঃখী হয়ে গেলেন, বেশি ভালো করে গ্রন্থ মানে বিক্রি করতে পারলেন না। কিন্তু এই যে যে যখন তার মন মানসিকতা এই উপরে ছিল, যখন সবাই তাকে প্রশংসা করেছেন উপর লেভেলে, যখন গ্রন্থ প্রচার করলেন রাস্তায় রাস্তায়, যে তার তখন সে একদম মানসিক ভাবে নিচু হয়ে গেলেন, যে সবার কাছে নিল না, অনেক হয়তো একটু মুখ বাঁকা করলো, হয়তো তাকে অ্যাভয়েড করে চললো। তখন ঘরে এসে তার নাম জপটা খুব সুন্দর হলো, খুব সুন্দর করে নাম জপ করলে। তার মানে আমাদের প্রশংসাও আমাদেরকে ভক্তি জীবনে অনেক অনেক বেশি আমাদেরকে এফেক্ট আনে। এই জন্য গ্রন্থ প্রচার আমাদের সব থেকে বেস্ট প্রচার। গ্রন্থ প্রচার যারা করে তাদেরকে অনেক অনেক ধরনের খারাপ ব্যবহার পেতে হয়, অনেক ধরনের, ও তুমি তো এই এই বিক্রি করছো, 2টা টাকা ইনকাম করছে, এ দিয়ে সংসার চালাবে। না, এটা প্রভুপাদের মিশনকে আগে নিয়ে যাওয়ার জন্য, এটা বিক্রি করার জন্য নয়। ভগবান শ্রীকৃষ্ণের মেসেজকে সবার মধ্যে দেয়া। আর এই যে কলিহত জীব, যে মায়ার দ্বারা একদম অক্টোপাসের মতো আক্রান্ত, তাদেরকে রক্ষা করার জন্য এই গ্রন্থ তাদের দ্বারে দ্বারে পৌঁছায় দিয়া, দ্বারে দ্বারে পৌঁছায় দিয়া। অনেক সময় হয় যে এক এক জায়গায় আমি শুনেছিলাম যে পাঞ্জাবে সে একটু ড্রাঙ্ক, মানে রীতিমতো, তো এক রাস্তার মধ্যে বলছে যে গ্রন্থ যখন আমাদের এক প্রভুজি প্রচার করতে গেছে, তখন তাকে বলছে কত টাকা, বলে 300 টাকা ভাগবত গীতার দাম। বলে 300 টাকা কেন? অর্জুন তো কৃষ্ণ, কৃষ্ণ তো অর্জুনকে ফ্রিতে ফ্রিতে বলেছেন কুরুক্ষেত্রে, আর তোমরা কেন 300 টাকা? এই ইসকন না এই পয়সা দিয়ে ভক্তি বিক্রি করে। তো বলছে যে ইসকন গ্রন্থের জন্য পয়সা চাচ্ছে না। আপনি ভাবুন তো, ও যেহেতু একটু ড্রাঙ্ক ছিল, কথা একটু একটু এলোমেলো, কিন্তু খুব মানে এত উদ্যত হয়ে কথা বলছে, তাকে কেউ উদ্যত হয়ে কথা বললে সেই পর্যায়ে তো আমরা যেতে পারি না। তখন বলছে আপনি চিন্তা করে দেখেন, কুরুক্ষেত্রের যুদ্ধে বা কুরুক্ষেত্রের ময়দানে কৃষ্ণ ফ্রি ফ্রিতে গীতা দিয়েছিলেন, কৃষ্ণ ফ্রি ফ্রিতে অর্জুনকে গীতা দিয়েছিলেন। এখন কুরুক্ষেত্র থেকে এখানে কত দূরে আছি, কতটা মাইল দূরে আছি। এখন আমি কি করে ফ্রি দেবো? এই যে গাড়ি করে আসছে না এই গ্রন্থটা, তো এখন কি করে আপনাকে ফ্রি দেব? সিম্পল একটু ভাড়াটা তো দেবেন আপনি। তো এই জন্য এই ভাড়া হলো, কুরুক্ষেত্র থেকে এত দূর আসছে ভগবত গীতা, এই 300 টাকা হলো এটার ভাড়া। সেই হিসাবে না, ও আচ্ছা, ওকে ঠিক আছে, টাকাটা দিয়ে ভগবত গীতা নিয়ে গেল। তো এই যে 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 আমাদের যে কলিহত জীব, যে আমরা কত পরিমাণ মায়ার মধ্যে থাকি, এরকম অনেক অনেক এক্সাম্পল আছে। অনেক অনেক এক্সাম্পল আছে যে এক শিক্ষক গ্রন্থ কিনেছে বলে বাড়িতে প্রচন্ড মানে রাম রাবণের যুদ্ধের মতো লেগে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধ কি হয়েছিল, তার থেকে ভয়ঙ্কর টাইপের যুদ্ধ লেগে গেছে। কেন? গ্রন্থ নিয়ে আসছে ঘরের মধ্যে, ভক্তিতে যাচ্ছে, কৃষ্ণ ভক্তি যাচ্ছে, ইস্কন হয়ে গেছে। তো কথায় কথায় ইস্কন হয়ে গেছে, ইস্কনে গেছে তোমাকে সাধু সন্ন্যাসী বানাই দেবে, ঘর থেকে যেগুলি শোনা হয় আর কি। তো প্রচন্ড মানে যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে ভয়ঙ্করী যুদ্ধ বাসে। তো দুঃখতে ওই মানে টিচার ঘরেই রাতে থাকেনি, পরে আর এক জায়গায় জায়গায় তার স্টাফের বাসায় যেয়ে থাকে। তো কোনো কারণে ওই দিন রাত্রে প্রচন্ড ভয়ঙ্কর ভাবে অনেক অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে মানে বিদ্যুৎ চমকাচ্ছে, তো সবাই একটু ভয় পাচ্ছে। তো ওই বাচ্চারা না, তার যে সন্তানরা ছিল, তো ওরা যেখানে বসে আছে তার কিছুটা দূরেই ওই গ্রন্থগুলি ছিল। তো ওরা বলছে দেখি তো এই গ্রন্থগুলিতে কি আছে। বাবা, যার জন্য এত বকা শুনলো বাড়িতে, এত কিছু হয়ে গেল, কি এমন জিনিস আছে ওটার ভিতরে, একটু দেখি তো। তখন গ্রন্থগুলি দেখছে, তো দেখে বলছে যে ও ছবিগুলি দেখছে। আপনারা জানেন যে শ্রীমদ্ ভাগবতমের সামনে দিয়ে ফ্রন্ট পেজে অনেক সুন্দর সুন্দর আমাদের অনেক পিকচার দেয়া আছে, বা পরবর্তীতে অনেক অনেক সুন্দর সুন্দর আছে, অনেক গ্রন্থগুলিতে অনেক সুন্দর দেয়া আছে। তো ওই বাচ্চারা ওইগুলি দেখছে, দেখি তো অনেক সুন্দর তো। তো ওরা একটু আগ্রহ নিয়ে পড়ছে, পড়ার পর ওদের ভালো লেগেছে। ভালো লাগলে তখন ওরা বাবাকে ডাকে, ডেকে তখন ওরা সবাই মিলে বলে যে ঠিক আছে তুমি পড়তে পারো, এটা তো অনেক ভালো গ্রন্থ। তো এই যে যে রিয়েলাইজেশন, তো কিভাবে মায়া থেকে রক্ষা পাওয়া, এরকম অনেক 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 আমাদের এই আমাদের ইস্কনেই অনেক অনেক ঘটনা আছে। তারপরে যেটা 10 নাম্বার, যেটা হচ্ছে সারা বিশ্বের রূপান্তর হওয়া, যে সারা বিশ্বে যে রূপান্তরিত ছিল। প্রভুপাদ নিজে পশ্চিম দেশে কয়েকটা বই নিয়ে শুধুমাত্র গিয়েছিলেন, সেই বইগুলি মানুষের জীবন কিভাবে পরিবর্তন নিয়ে করে দিয়েছে। আমরা সবাই সবাই জানি যে কিভাবে কত ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করে প্রভুপাদ জি
যে এই মিশনকে কত আগে নিয়ে গেছেন। আজকে আমাদের এইখান থেকে একটা বড় একটা টিম ওয়েস্টার্ন কান্ট্রিতে গেছিল, যে পাশ্চাত্য দেশে সব যে মন্দিরগুলি আছে তীর্থে গেছিলেন। তো তখন তারা এসে বলছেন যে আমরা হয়তো অনেক সময় জড়জাগতিক ভাবে থাকি, কিন্তু তাদের একটা হোয়াইট স্কিন যারা থাকছে, যে তারা আহ, তিলক দিয়ে শাড়ি পরে শাড়ি মাথায় দিয়ে কি সুন্দর করে তারা চলছে। মানে মানে বলছে যে তারা এসে তাদের মানে অনুভূতি প্রকাশ করছে যে আমরা হয়তো অনেক সময় আমাদের আচার আচরণ ওইভাবে করি না, তারা কি বিনয়ী, অদ্ভুত ভাবে তারা হাত জোর করে আমাদের সামনে সবসময় এত সেবা করছে, যে মানে তারা এমন ভাবে সেবা করছে। পিপিটিটার কি অবস্থা, স্ক্রিবল করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ও রাম ও রাম হরে হরে। তো বলছে যে আহ, তারা এতটা বিনয়ী আর আতিথেয়তা, তাদের মানে তাদের যে নিজস্ব রূপ। ওয়েস্টার্ন কান্ট্রি কেমন ছিল প্রভুপাদ যাওয়ার আগে? প্রভুপাদজি যাওয়ার আগে তাদের সেই লম্বা লম্বা চুল, সন্ধ্যার পরে এরকম, তাদের চার নিয়মের আগে পিছে কোথাও দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই চার নিয়মের। কিন্তু তারা আজকে কত ভালো ভক্ত হয়েছে, এবং কত সন্ন্যাসী মহারাজ আমাদেরকে উপহার দিয়েছে আমাদের সেই এই মিশনকে আগে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা এটা দেখতে পাই যে সারা বিশ্বে কিভাবে আজকে রূপান্তর হয়েছে। প্রভুপাদের মিশনকে আগে নিয়ে যাওয়ার জন্য সবাই কত নিরলস পরিশ্রম করছে, সবাই কত সুন্দর করে এটা এই প্রভুপাদের মিশনকে আগে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং করে যাচ্ছে। তো সব থেকে শেষে যে সর্বশ্রেষ্ঠ কল্যাণমূলক কার্য, তো তা মানে গ্রন্থ শুধু তথ্য দেয় না, এগুলি শাশ্বত জ্ঞান দেয়, আত্মাকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে। এই বই বিতরণ করা, তাদের বিতরণে সহযোগিতা করে সরাসরি কৃষ্ণ সেবার সাথে অন্তর্ভুক্ত করা হয়। মানে এই যে যে বই বিতরণ করে এবং যে কারীকে সহযোগিতা করে, তারা সরাসরি কৃষ্ণ সেবার সাথে যুক্ত, সরাসরি কৃষ্ণের সাথে রিলেটেড উইথ কৃষ্ণ, সরাসরি কৃষ্ণের সাথে যুক্ত। কারণ কি? এটা নিজের পরিচয় সম্বন্ধে দা জ্ঞান প্রদান করছেন। যে আমরা যখন কৃষ্ণে আসিনি তখন তো জানতামই না যে আমি কে। আমি কে এটাই তো জানতাম না। আমি জানি আমি সোমা, বাস অতটুকুই জানতাম, যে জড়জাগতিক নাম হিসেবে। তো আমি তো আমরা জানতামই না যে আমরা যে আত্মা, এবং আমাদের যে এই যে যে মনুষ্য দেহ পেয়েছি, এটার এর উদ্দেশ্যটা কি, এটাই তো আমরা জানতাম না। আজকে আমাদের ইসকন আমাদেরকে সেই সুযোগ সুবিধা দিয়েছে, সেই সুযোগ সুবিধা করে দিয়েছে। ছিল প্রভুপাদ যে পুরা সমস্ত কিছু, মা যেমন তার সন্তানকে একদম প্লেটে সাজিয়ে দেয়, তেমন ছিল প্রভুপাদ জি আমাদেরকে প্লেটের মধ্যে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছেন, শুধু আমরা গ্রহণ করব, শুধু আমরা গ্রহণ করব। তো সারা পৃথিবীতে এই যে সর্বশ্রেষ্ঠ যে কল্যাণমূলক কার্য করেছে এই প্রভুপাদজি, এই যে যে সমস্ত গ্রন্থ। তো এটার আরেকটা যে যে আমার একটা ছোট্ট একটা মনে পড়ছে, যে এক ব্যক্তি আত্মহত্যা করতে যাবে, আত্মহত্যা করতে যাবে, সে অলরেডি ডিসাইড করেছে, ফ্যানের সাথে অলরেডি দড়ি বেঁধে ফেলেছে। এর মধ্যে দরজায় নক নক হয়েছে। তো দরজায় নক করেছে, নক করে আমাদের কোন মানে এক প্রচারক, সে কিছু গ্রন্থ হাতে করে নিয়ে দরজা নক করেছে। তখন সে খুব ডিস্টার্ব হয়ে গেছে, সে তো সুইসাইড করতে যাচ্ছিল। তো যখন এমন হয়েছে, তখন দরজা খুলে দেখে কি যে সেই আহ কেউ একজন দাঁড়িয়ে আছে। তখন ওনাকে কনভিন্স করে, খুব ভালো ব্যবহার করে, অসম্ভব ভালো ব্যবহার করে, যে যে গ্রন্থ প্রচারক মানে যে গেছিলেন, সে অনেক ভালো ব্যবহার করে, একটু গল্প করে বলে যে ও খুব ডিস্টার্ব, কেন তুমি এসছো, তুমি জানো আমি সুইসাইড করতে যাচ্ছিলাম, তুমি আমাকে ডিস্টার্ব করলে, দরজা এত জোরে জোরে তুমি নক করেছো। বলছে ঠিক আছে তুমি সুইসাইড করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ? এই যে যে ভাগবত গীতাটা না, কৃপা করে একটু পড়ো, তুমি একটুখানি পড়ো, যদি নাও পড়তে পারো পারপাট, অন্তত অনুবাদগুলি পড়ো, তাৎপর্য না পড়ে অনুবাদগুলি পড়ে যাও, অনুবাদগুলি অন্তত পড়ো, আমার এটা অনুরোধ। তারপরে তুমি সুইসাইড করো, যা করা করো, এটা আমার অনুরোধ, তুমি এই ইয়েটা পড়ো, ভগবত গীতাটা পড়ো। তখন ওনার প্রথম চ্যাপ্টার পড়লো, দ্বিতীয় চ্যাপ্টার পড়লো, তৃতীয় চ্যাপ্টার পড়লো, পড়ার পরে তার খুব ভালো লেগে গেছে, খুব ভালো লেগে গেছে।
তখন সে আত্মহত্যা ক্যান্সেল। তো মানে কতটা আমাদের এই কল্যাণমূলক কাজ করতে পারে। হরে কৃষ্ণ, আমি আমি একটু জানতে চাচ্ছিলাম কতটুকু সময় আছে, যেহেতু একটু স্টার্ট করতে করতে দেরি হয়ে গেছে, কৃপা করে কেউ বলবেন যে কতটুকু সময় আছে। হরে কৃষ্ণ। আচ্ছা, এখন প্রশ্ন প্রশ্ন উত্তর পর্ব। আচ্ছা, আমি আমি কনক্লুশন দিয়ে শেষ করে দিচ্ছি তাহলে। হরি বল। তো আমরা জানি যে আমাদের এই চেষ্টা সব থেকে সর্বশ্রেষ্ঠ কল্যাণমূলক কার্য। আমরা যদি দেখি প্রভুপাদ জি এখানে বলেছেন যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, মানে প্রভুপাদ জি এখানে বলছেন যে এত এত উনি খুশি হয়েছেন যে বই গ্রন্থ যখন বিক্রি করছেন, যে যত পারো যত পরিমাণে গ্রন্থ বিক্রি হবে সেটা আমাদের, এটা আমাকে সন্তুষ্ট বিধান করেন, এটা হলো প্রভুপাদের উক্তি। তারপরে বলছেন দ্য গ্রেটেস্ট ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস ফর অল দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড, মানে সব থেকে, মানে গ্রেটেস্ট গ্রেটার আমরা বলি না আমরা, যে সব থেকে বেশি জনসাধারণের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে এই এই বুকস ডিস্ট্রিবিউশন। আমাদের এই গ্রন্থ প্রচার আমাদের সব থেকে বেশি পৃথিবীর জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। এবং বলছে যে এই যে যে প্রিচিং সেবা সম্পূর্ণ নির্ভর করছে যে এই যে যে কত বই কত মানুষের কাছে যাচ্ছে। তারপরে বলছে যে যারা লিডার আছেন, যারা ল্যাঙ্গুয়েজ লিডার বলেন, যারা ভক্তি বিশ্ব লিডার আছেন, তাদেরকে কি করতে হবে, তাদের স্মৃতিশক্তি, তার ব্রেনকে এমন ভাবে তৈরি করতে হবে যে যে যাতে এই গ্রন্থ সবার কাছে খুব সুন্দরভাবে যায় এবং ইনক্রিজ হতে থাকে এর সেল। এবং বলছে যে আমি সবসময় বলেছি যে এই বুকস ডিস্ট্রিবিউশন আমাদের খুব জরুরি এবং এটা সবার নেসেসিটির মধ্যে নিয়ে যেতে বলা হচ্ছে। তো আমি যদি শেষ পর্যায়ে এসে গেছি, আমি শেষ দিকে যদি আমি বলতে চাই যে প্রভুপাদ জি কি বলছেন যে গ্রন্থ বিক্রি শুধু সাহিত্য বিক্রি না, এটি সর্বশ্রেষ্ঠ কল্যাণ কার্য। কারণ নিদ্রিত আত্মাকে জাগ্রত করা এবং সরাসরি আধ্যাত্মিক গুরুকে সন্তুষ্ট করা, যারা এতে অংশ নেয় তারা চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণীর উপকরণ হয়ে ওঠে। কি বলছে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর নাম, অর্থাৎ প্রতিটা নগর ও গ্রামে আমার পবিত্র নাম হবে। প্রভুপাদ জি বলেছেন যদি কোনো সময় এমন, এমন কখনো হবে না, আশা করি হওয়ার কোনো সুযোগ সুবিধাও নেই, যদি এমন হয় যে ইসকন বন্ধ হয়ে যায়, ইসকন বন্ধ হয়ে যাচ্ছে, যায় বা গেছে, তাহলে এই গ্রন্থগুলি যদি থাকে, একটা ভক্ত সেই গ্রন্থগুলি দিয়ে আবার ইসকন তৈরি করতে পারবে। তো আমার আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম রাম হরে রাম রাম রাম। হরে হরে। আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমার সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। হরে কৃষ্ণ। আপনারা কোনো কিছু অ্যাড করতে চাইলে বা কোনো কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন। হরি বল। হরে কৃষ্ণ। প্রশ্ন করো, প্রশ্ন 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 করো। বল তোমাদের প্রশ্ন। কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আনমুখ করতে হবে না, আনমুখ করতে। হ্যাঁ, সুনির্মলা মাতাজি বলেন। সুনির্মল সহদেব প্রভু বলেন। হরে কৃষ্ণ, প্রভু দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তদের চরণ কমলে। তো মাতাজিকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে বোঝানোর জন্য। তো আমার একটা ব্যক্তিগত জিজ্ঞাসা, প্লাস আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে গ্রন্থ অধ্যয়ন করতে গিয়ে মন বসে না, প্লাস ঘুম এসে যায়। ঠিক আছে, তো এটা মানে কিভাবে মন বসানো যায় গ্রন্থ অধ্যয়নে, আর কিভাবে ঘুম থেকে রক্ষা পাওয়া যায়, যদি একটু কৃপা করে একটু কি বলে দিক নির্দেশনা দেন তাহলে উপকৃত হবো। হরি বল।
হরে কৃষ্ণ। তো আমি চেষ্টা করছি বলার, যদি কোনো কিছু পয়েন্ট বাদ থাকে আপনারা সবাই এখানে যারা আমার সিনিয়ররা আছেন, মাতাজি প্রভুজিরা, আপনারা অ্যাড করতে পারেন। হরি বল। তো আমরা যখন মনে করবো এটা স্বয়ং শ্রীকৃষ্ণ, আমরা স্বয়ং শ্রীকৃষ্ণ, তো আমরা যে হাতে ধরেছি ভগবান শ্রীকৃষ্ণকে হাতে ধরেছি। আর আমাদের পড়তে কে বলেছেন? আমাদের শিক্ষাগুরু বলেছেন, গুরুদেব মহারাজ বলেছেন। এই যে যে অনুভূতি, আমরা যখন গ্রন্থটা পড়ি, অধ্যয়ন করি, তখন আমরা কি বলি? সমস্ত পরম্পরাকে আহ্বান করি, ভক্তি ভরে আহ্বান করি তাদের আশীর্বাদ নিয়ে। আমাদের ক্ষমতা নেই, আমাদের এই এই ভগবানের বাণী বোঝার বোধগম্য হয় না। যখন আমরা এই গ্রন্থকে হাতে নেব তখন আমরা সবাইকে আহ্বান করি, তাদের আশীর্বাদ নিই, এবং ভক্তি ভরে যখন আমরা পড়ি তখন আমাদের ওই চিন্তা চেতনায় থাকি আমরা ভগবানের বাণী পড়ছি, ভগবান সম্বন্ধিত পড়ছি, ভগবান সম্বন্ধে তার ভক্তরা যে কি বলেছেন সেটা করছি। তো আমাদের যে এই যে যে অনুভূতি, যে চেতনা, যে ভালোবাসা, যে শ্রদ্ধাবোধ যদি থাকে, সেটা আসতে হবে। অনেক সময় হ্যাঁ ঘুম এসে যায়, অনেক সময় হতেই পারে, কিন্তু আমাদের অভ্যাস করতে হবে। আমরা যখন পড়তে থাকবো আস্তে 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 প্রতি আমাদের যখন প্রেম হবে, লাভ হবে, কোনো কিছুর প্রতি যদি লাভ হয়। আমরা প্রথমেই একটা ছিল প্রভুপাদের উক্তি পড়েছিলাম, যে প্রভুপাদের উক্তি যে আমাদের প্রেম ভালোবাসা থাকতে হবে। কি বলেছেন? যে একজন বাদক যেমন সঙ্গীতের প্রতি তার আসক্তির কারণ সুনিপুণ ভাবে বাজানোর প্রয়াস করে, আমাদের সেই লাভ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, প্রেম থাকতে হবে, সেই আসক্তি তৈরি করতে হবে। যারা রেগুলার ভাগবতম পড়ছেন, দেখবেন আপনারা যদি না পড়েন আপনাদের মনে হয় কি জল না খেলে কেমন লাগে? জল না খেলে এদিক তৃষ্ণা লাগে, মনে হয় কি যেন আমি ধরি নেই, আমি কতক্ষণে ভাগবতম ধরবো, কতক্ষণে ওই কর্নারে যাব যে আমি ভাগবতম টাচ করব, স্পর্শ করব, ভাগবতম পড়বো। সেটা আপনার আপনাকে আপনার সরি আমার পেয়েছেন, তো ওটা আপনাকে সেই চেতনা তৈরি করে দেবে। তো আপনাকে সেই ভালোবাসা তৈরি করতে হবে। যে প্রভুপাদ, যে আমি প্রথমেই যে প্রভুপাদের উক্তিটা বলেছিলাম, তার মধ্যেই সেই উত্তরটা আছে, যে আমাদের সেই প্রেম ভালোবাসা থাকতে হবে, অভ্যাস করতে হবে। অনেক অনেক ভক্ত আছে যাদের মা চ্যান্টিং এর প্রতি নাম ইয়ে থাকে না। প্রথম যখন আমরা চ্যান্টিং করেছিলাম তখন আমাদের চ্যান্টিং এর প্রতি ছিল ছিল আমরা প্রথম দিন যখন চ্যান্টিং করেছিলাম, এখন আমার না প্রথমে করলে ছিল মাতাজি, এখন নেই। প্রথমে ছিল, এখন নেই। এটা নিয়েও খুব সুন্দর কিন্তু আছে, যে আমরা ভক্তি জীবনে যখন ইয়ে করি, আমাদের এক প্রভুজি 2 দিন আগেই 3 দিন আগেই বলছিলেন নতুন এক প্রভু আসছেন ভক্তি বিষয়ে, সে এসি কে প্রণাম করছেন। মানে তার মন কত সহজ সরল, সে এসি কে প্রণাম করছেন, যে সে ভাবছেন যে ও ভগবান, এখানে বিদেশে এসছি, কি সুন্দর এসি কে প্রণাম, কত নরম, ডাউন টু আর্থ। যখন ভক্তি জীবনে শুরু করে, যদি আমাদের ওই মায়া আসে, অমোঘলীলা প্রভুর ওইটা যদি অহংকার এসে যায়, যে ও আমি এত সুন্দর ডাইরেকশন করেছি, এত বড় করেছি, আমি বড় ভক্ত এসে গেছি, আমি শুদ্ধ ভক্তি করছি, আমি বিশাল বড় ভক্তি করছি, আমি এখন ভাগবতম পড়ছি, আমি ভাগবত গীতা পড়ছি, আমি ভোরে উঠে চ্যান্টিং করি, এই যে আমি 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 যখন এসে যাবে, তখন আমাদের সেই অমোঘলীলা প্রভু যেটা বলছিলেন, যে আমার তখন আর চ্যান্টিং এ মন বসবে না। তো আমরাও আলোচনা করছিলাম যে সে ভক্ত প্রথম ওই ভক্তি বিক্ষ প্রথম ক্লাসে সে এসি কে দেখেও প্রণাম করছে। সে সে ভাবছে যে কৃষ্ণের কত কৃপা, আমি দেশে এসে ছিল না, বিদেশে সে এসিটাও আছে, ভক্তি বিক্ষ কত সুন্দর, এত সুন্দর বিগ্রহ, কিন্তু এই জিনিসগুলি কতদিন থাকবে? তো আমরা সবাই আলোচনা, এই এই যে মনটা, এটা কতদিন থাকবে? কিছুদিন পরে আমি 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 এসে গেলে তখন আর থাকবে না। প্রভু আপনি অনেক ভালো ভক্ত, আপনি এই প্রশ্নটা করেছেন আমার জন্য। আমি জানি আমার মধ্যে এই আমি আমি জিনিসটা এসে যায়, যখনই তখন এই অহংকার গুলি যখন এসে যায়, তখন আমাদের নাম জপে আসে না, গ্রন্থ অধ্যয়ন করাতেও আমাদের সেই মন আসে না। হরে কৃষ্ণ। আশা করি আমি দিতে পেরেছি। যদি কিছু বাদ থাকে, এখানে সিনিয়ররা আছেন, তারা কৃপা করে আপনারা বলতে পারেন। হরি বল। সুনির্মলা মাতাজি যদি কিছু এড করেন। নবদ্বীপ মোহন দাস, রেইজড হ্যান্ড। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম। মাতাজি আমার এই প্রশ্ন হচ্ছে আপনার প্রচার ক্ষেত্রে আর কি। তো মাতাজি আমরা তো এখানে এই মানে অনেকজনের সাথে মিট হয়, এই প্রচারের ক্ষেত্র বলেন এবং অন্যান্য ক্ষেত্র বলেন, যেমন অনেক গুজরাটি আছে, ইন্ডিয়ান আছে, এরপরে অনেকজন মানে।
তো সেক্ষেত্রে মাতাজি আমরা মানে ওনাদেরকে মন্দিরমুখী করার জন্য বা কোনো একটা গ্রন্থ প্রচার করার জন্য মানে ভগবান বা গীতার কোন শ্লোকটা বা কোন স্টোরিটা বললে তারা মানে আমাদের প্রতি আকৃষ্ট হবে বা ইমপ্রেসড হবে, সেটা যদি একটু বলেন। আমি এই প্রশ্নটা বুঝতে পারিনি, আপনি কৃপা করে আবার বলবেন। শুনবার বাবু মাতাজি কি বলছি, হ্যাঁ প্রভুজি প্লিজ আবার বলুন। হরে কৃষ্ণ মাতাজি। বললাম হ্যাঁ কি মাতাজি, প্রচারের ক্ষেত্রে আর কি, বা আমরা তো অনেকজনের সাথে মিট হয়, যেমন আমাদের বসরা আছে, এরপর অনেকজন আছে, ইন্ডিয়ান তো অনেকগুলা ডিস্ট্রিক্টের মানুষ আছে। তো এদেরকে আমরা মানে আহ, ভগবত গীতার কোন শ্লোকটা বা ভগবান শ্রীকৃষ্ণের কোন স্টোরিটা বললে তারা মানে খুব দ্রুত মানে মন্দিরমুখী হবে বা আমাদের যে ভক্তদের ক্ষেত্রে মানে আকৃষ্ট হবে। হ্যাঁ, ওনার কথা শুনে আমার অনেক ইমপ্রেস লাগছে। আমি এখন ভগবানের একটু মানে ডাকা দরকার বা মন্দিরে যাওয়া দরকার। তো কোন স্টোরিটা বা ভগবত গীতার কোন শ্লোকটা যদি মানে প্রচারের ক্ষেত্রে হেল্প হয় একটু যদি বলতেন। হরে কৃষ্ণ, অনেক সুন্দর প্রশ্ন, থ্যাংক ইউ আপনাকে। অনেক শ্লোক আছে যেগুলি ভগবত গীতায় আমরা যদি তাদেরকে কনভিন্স করার জন্য বা বোঝানোর জন্য, যে ভগবান বলছে তোমরা যদি এভাবে বলা যেতে পারে যে আপনারা যদি ভক্তিতে আসেন তাহলে ভগবান সবকিছু বহমহাম সম্ভবত 9 অধ্যায়ে ভগবান নিজেই বলছেন যে আমার যে ভক্ত তার সবকিছু আমরা গ্রহণ মানে বহন করি আমি। তা আর ভগবান তো ডিক্লেয়ার করে দিয়েছেন যে তার ভক্তের মানে বলছে যে সবাই আমার সমান প্রিয়। আর একটা শ্লোকে বলছেন যে সমদর্শিনী মানে সমত নবম অধ্যায়ের শ্লোকটা আমার হঠাৎ করে মনে পড়ছে না, যে নবম অধ্যায় বলছে যে আমি সবার প্রতি সমদর্শিনী, কিন্তু যে আমার ভজনা করে তাকে আমি মানে একটু বেশি মানে সে কেয়ার করছে। ও শ্লোকটার মিনিং হচ্ছে এটা, নবম অধ্যায় সম্ভবত, কেউ যদি তাড়াতাড়ি বের করতে পারেন, আমি চেষ্টা করছি। তারপরে আমরা এই এটা লীলাটা বলতে পারি যে আহ এক বাড়িতে মানে খুব অভাব ছিল, তার ঘরে কোনো কিছু ছিল না, ব্রাহ্মণ পত্নী বারবার বলতে তুমি 22 নম্বর সারাক্ষণ। শ্লোক মাতাজি, নবম ওকে অধ্যায়ের ওকে, 22 থ্যাংক নম্বর ইউ থ্যাংক ইউ। শ্লোকটা। নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকটা আপনারা দেখতে পারেন। তো হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে অনন্য চিন্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা আমার উপাসনা করে তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি, তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। আর একটা জায়গায় বলছে আবার একটু মানে ভগবান বলছে আমি সবার প্রতি সমান, আবার বলছে যারা আমাকে একটু ভজনা করে তাদের প্রতি একটু বেশি। মানে কত পার্সিয়ালিটি, বলছে আমি সবার প্রতি সমান, সমান বলে আবার ওদিকে আবার একটু একটু মানে লাগা কিন্তু আবার বলে দিছে। মানে এরকম অনেকগুলি শ্লোক আছে যে আমরা সেইগুলি যদি বলতে পারি যে ভগবান সমস্ত কিছু বহন করে। তো যে ব্রাহ্মণ পত্নী বলতো যে তুমি সারাক্ষণ গীতা গীতা করো, আর এদিকে আমার সংসার চলে না, কোনো কিছু চলে না, কিভাবে চলবে তুমি দেখো না। আহ তো খুব খুব রেগে যেত। তো ব্রাহ্মণকে খুব রেগে যে তখন সম্ভবত অর্জুন পণ্ডিত নাম ছিল। তো তখন যে ওই যে বহমহ ওই কথাটা উনি কেটে দেয়, কেটে দেয় যে গীতা উনি পণ্ডিত। খুব হ্যাঁ। গীতা পণ্ডিত। তো গীতা পণ্ডিত, হ্যাঁ। তো উনি রেগে যে যখন কেটে দেন কথাটা, তো উনি খুব দুঃখ পায় যে আসলে তো ভগবান নিজেই বলেছে, আর আমি ভগবানের গ্রন্থ প্রচার করি, গ্রন্থ লিখি, আর এই কথা স্ত্রী বলছে, মনের দুঃখে ওই লাইনটা কেটে দেন। তো কিছুক্ষণ পরে দেখে যে ব্রাহ্মণ পত্নী উনি তো বাইরে, ব্রাহ্মণ তো বাইরে, তো একটা কালো একটা ফর্সা করে বালক আসে, বালক এসে অনেক করে বাজার করে দিয়ে যায়, বাজার করে দিয়ে যায়। তখন বলে যে কথা প্রসঙ্গে জানায় যে কি হয়েছে। বলে যে আমার খুব পিঠে ব্যথা। কথা প্রসঙ্গে বলে বলে কেন পিঠে ব্যথা, তুমি দেখো না আমাকে কিভাবে মেরেছে, এখানে দেখে যে এরকম বড় বড় 2টা দাগ। বলে কেন, যে দেখো না আমাকে কিভাবে ব্যথা দিয়েছে। তো ব্রাহ্মণ যখন পরবর্তীতে আসে, তখন আমি শর্ট করে বলছি সময়ের কারণে, তখন ব্রাহ্মণকে বলে জানো তো, বলে এত বাজার কিসের। তো বলে 2টা বালক এসেছিল, 2টা বালক এসে এই বাজারগুলি দিয়ে গেছে। বলে কে এসে, একটা কালো একটা ফর্সা। তার পিঠে এরকম বলেছে যে তুমি নাকি তাকে মেরেছো, যে পিঠে এরকম বলে দাগ আর রক্ত বেরোচ্ছে রীতিমতো, যে দেখো এরকম ভাবে মেরেছে। তখন ব্রাহ্মণ বুঝতে পারে যে আর কেউ না, কৃষ্ণ বলরাম নিজে এসেছিল সেই বাজারগুলি দিয়ে যেতে। তখন কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে ওই দাগটা মিটানোর চেষ্টা করেন, মা মিটিয়ে দেন, যে আমি মানে আমি
কষ্ট পেয়ে আমি তোমার এই এই মানে লাইনটা আমি কেটে দিয়েছিলাম যে বহমাহম, যে আমি বহন করি আমার ভক্তের সমস্ত কিছু। তো এই আমার অপরাধ হয়ে গেছে, তখন তিনি ক্ষমা চান। তো আমরা এরকম শ্লোক বলতে পারি। তারপর অন্তকালে যে মামেব স্বর্ণমুক্ত করাবরম, তো আমরা এটা বলতে পারি যে আমরা আমরা যদি প্র্যাকটিস না করতে পারি সারা জীবন, তাহলে কোনোভাবেই ভক্তিতে আমরা আসতে পারবো না, বা আমরা কোনোভাবেই ভগবানের ধামে যেতে পারবো না। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিতে চাচ্ছি যে আমাদের এইখানে একজন পেশেন্ট, সে মারা যাচ্ছে, তখন এক ভক্ত তার কাছে গেছে, যে বলছে যে পাঞ্জাবের, তো তাকে বলছে যে মৃত্যুর সময়, তো তাকে বলছে হাজি হরে কৃষ্ণ বলো জি। তো বলতেছে যে উনি ওটা শুনতে পাচ্ছে না, হরে কৃষ্ণ বারবার বলছে তুমি হরে কৃষ্ণ বলো, উনি শুনতে পাচ্ছে না, একবারও বলতেও পারছে না। তখন উনি বলছে যে হরে কৃষ্ণ বলো জি, হাজি হরে কৃষ্ণ বলো জি। মানে উনি ওই যে যে মৃত্যু ব্যক্তি, সেটা সে 12 ডিজিটের একটা ফোন নাম্বার বলছে। ঠিক আছে, 12 ডিজিটের ফোন নাম্বার, 12টা নাম্বার সহ একটা ফোন নাম্বার বলছে, আমার পুত্রকে খবর দাও, কন্যাকে খবর দাও, এই হলো ফোন নাম্বার। কিন্তু যে বলছে হরে কৃষ্ণ লহজি, হরে কৃষ্ণ বলোজি, উনি শুনতে পাচ্ছে না। তার মানে কি, আমরা যদি প্র্যাকটিস না করি, আমরা যদি ভক্তি না করি, তাহলে কোনোভাবেই মৃত্যুর আগে আমরা এই নাম বলতেও পারবো না, শুনতেও পারবো না, আমাদের ভিতরেই যাবে না। তো আমরা এই ধরনের করে আমরা বোঝাতে পারি যে আমাদের প্র্যাকটিস করতে হবে, ভক্তিতে আসতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণব মাতা। দাদা, অসংখ্য ধন্যবাদ। হরে আমরা কৃষ্ণ। খবর পেলাম আপনাদের কৃপায় আমরা প্রতিবারই গ্রন্থ প্রচারে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান আপনি শুনেছেন বোধহয়, নন্দনকানন মন্দির। হরি হরি বল, হরি হরি বল। আমরা যাতে সেটা আপনাদের আশীর্বাদে হয়, এটা প্রার্থনা। আর ক্লাসটা বিউটিফুল ছিল, আর আমরা খুব উপকার আসবে আমাদের প্রচারে আরো। আর আপনি মাঝে মাঝে এভাবে একটু সময় দিবেন, আপনি এবং প্রভু দিলে খুশি হব। ঠিক আছে আমাদের? ঠিক আছে তাহলে। নেব্য বৈষ্ণব নেব্য নমো নমঃ সুরেশ মাধব হরি হরি বল। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ প্রভু, যে আপনি এত কৃপা করেছেন আমার উপরে, আর আমি এত সুন্দর সুন্দর শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করতে পারলাম। আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। হরে